বলেছিলাম কওমের লোকেরা রে, ইন্নী লাকুম নাযীরুম মুবিন, আল্লাহ তোমাদের জন্য আমাকে বই প্রদর্শনকারী হিসাবে আমারে পাঠাইছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার পরে পয়গম্বর বলতেছেন, রব্বুল আলামিন ওই মানুষগুলো মিথ্যা কথা আমার উপরে আরোপ করতেছে, আমি কিন্তু দাওয়াত দিছি। জানেননি আমি দুইটা বিষয় তাদেরকে গুরুত্ব সহকারে দাওয়াত দিছি। বলে কিভাবে দাওয়াত দিয়েছি জানেননি? আনি আবুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়া আতিউন। ওগো রব্বুল আলামিন, আমি আমার সম্প্রদায়কে গিয়ে বলেছি আনি আবুদুল্লাহ, আল্লাহর ইবাদত বন্দি করো, আল্লাহর ইবাদত বন্দি করো, আল্লাহর নাফরমানি করিও না। আনি আবুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়া আতিউন। ও আল্লাহ, মানুষদের কাছে কাছে গিয়ে আমি এই কথা বলেছি আনি আবুদুল্লাহ, আল্লাহর ইবাদত বন্দি করো, ওয়াত্তাকুহু এবং তাকে ভয় করো। মানুষরে সূর্যের পূজা করিও না, গাছের পূজা করিও না, আগুনের পূজা করিও না। ওয়াত্তাকুহু ওয়া আতিউন, আল্লাহকে ভয় করে চলো। ওগো মালিক, আমার কওমের লোকদেরকে এমন ভাবে আমি দাওয়াত দিয়েছি, ওয়া আতিউন, আমি বলেছি আমারও মানো, কারণ আল্লাহ আমারে পাঠাইছেন তোমাদের হেদায়েতের পথ দেখানোর জন্য। রব্বুল আলামিন আনি আবুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়া আতিউন, আমি তাদেরকে এমন ভাবে বলেছি আল্লাহর ইবাদত করো, আল্লাহকে ভয় করো, আমার কথা মানো। শুনেন গো আল্লাহ, এইভাবেও বলেছি যদি তোমরা এই কথাগুলি মানো, ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম ওয়া ইউআখিরুকুম ইলা আজালিন মুসাম্মা। আল্লাহ গো, আমি তাদেরকে পুরস্কারের কথাও শোনাইছি। ও মানুষ, যদি আল্লাহরে ভয় করো, আল্লাহরে ইবাদত বন্দি করো, আমাকে যদি নবী মানো, তাহলে তোমাদেরকে পুরস্কার দেব দুইটা। আল্লাহ নিজে বলেছেন দুইটা পুরস্কার দিবে। ও কওমের লোকেরা, তোমরা এখনো সময় আছে, আল্লাহরে ভয় করো। আল্লাহ গো, আমি তাদেরকে এমনভাবে তাদেরকে ওয়াজ নসিহত করেছি, এই পুরস্কারের কথাও বলেছি। যদি তোমরা আল্লাহরে ভয় করো, আমারে যদি মানো, ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম, মানুষরা আল্লাহর উপরে ঈমান আনয়ন করার সাথে সাথে তোদের জিন্দেগীর সকল গুনাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ তোদেরকে মাফ করে নিষ্পাপ জীবন দান করবে। আল্লাহ, এই নাফরমানগুলি আমার বিরুদ্ধে সাক্ষী। ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা ওয়া নারাহু করিবা ইয়াওমা তাকুনুস সামাউ কাল মুহলি ওয়া তাকুনুল জিবালু কাল আহনি ওয়া লা ইয়াসআলু হামীমুন হামীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমার আপনি তাদেরকে বলে দেন, ওই মানুষগুলাদেরকে বলে দেন যে মানুষগুলা তারা দুনিয়ার প্রেমে আসক্ত হয়া, যারা দুনিয়ার প্রেমে আসক্ত হয়ে আছে, আপনি তাদেরকে সবকটা স্মরণ করায়া দেন। ও নবী, আপনি তাদেরকে বলে দেন যারা বলে কিয়ামত অনেক দূরে, যারা বলে কিয়ামত সংঘটিত হবে অনেক দেরিতে, আপনি তাদেরকে বলে দেন আমি আল্লাহ বলতেছি ওয়া নারাহু করিবা, আমি আল্লাহ কিয়ামতকে অতি সন্নিকটেই আমি আল্লাহ দেখতেছি। কিয়ামত দূরে না কাছে, কাছে, অথচ একদল মানুষ বলে কিয়ামত অনেক দূরে। না না, আল্লাহ বলেন নবী আমার আমি নিজে আল্লাহ বলে দিতেছি ওয়া নারাহু করিবা, কিয়ামত অতি নিকটে আমি আল্লাহ দেখতেছি। মানুষ যদি বলি কিয়ামত দূরে, কিন্তু আমি আল্লাহ বলতেছি কিয়ামত কাছে। মানুষের কথা সত্য না আল্লাহর কথা সত্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আমার আপনার গাফেল উম্মতদেরকে জানায়া দেন এই দুনিয়া কিন্তু একদিন শেষ হয়ে যাবে। ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহলি ওয়া তাকুনুল জিবালু কাল আহনি, এই দুনিয়াটা একদিন ভেঙে তছনছ হয়ে যাবে, এই দুনিয়াটা ভেঙে তোলার মতো উঠতে থাকবে। ও নবী আমার কঠিন সময়টা যখন সামনে চলে আসবে, কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, আল্লাহ বলেন ওই কঠিন মুহূর্তে
মুহূর্তে দুনিয়া যখন ধ্বংস হয়ে যাবে, প্রাণের বন্ধু বন্ধুরে চিনবে না, আপন বাবা তার ছেলেরে চিনবে না, ওই কঠিন সময়ে কেউ কারোর দিকে তাকাবেও না। দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে, আপন মানুষগুলা একজন আরেকজনের চিনবে না। আল্লাহ বলেন, নবী আমার আপনার উম্মতদেরকে জানা দেন, ইউবাসসারুনাহুম ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমাইযিন বিবানি। ওই কঠিন মুহূর্তে ওই মানুষগুলা বলবে, রব্বুল আলামিন, এই কঠিন মুহূর্তে তুমি আমাদেরকে যদি মুক্ত করে দিতা, বিনিময়ে আমরা সন্তানদের আযাব দেও, কিন্তু আমরা আযাব দিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কঠিন সময়ে তাদের সন্তানগুলিরে তারা এমনভাবে তুলে ধরবে, বলবে, আল্লাহ এই কঠিন সময়ে আমরা মাফ করো, আমরা সন্তানাদির বিনিময়ে আমরা সন্তানগুলিরে আযাব দাও, এরপরেও আমরা তুমি আযাব দিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমার ওই সময় মানুষগুলো তাদের সন্তানগুলি ছেড়ে দিবে, বলবে, আল্লাহ সন্তানগুলির জাহান্নামে দেও, আমরা দিও না। আল্লাহ বলেন, নবী আমার এখানেই শেষ না। ওই মানুষগুলা কোন মানুষগুলা? যারা বলছিল ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা, কিয়ামত অনেক দূরে। হুজুররা কত কথা বলবে, বিশ্বাস করার টাইম নাই, কিয়ামত বহুত দেরি আছে। আল্লাহ বলেন, দেরি না, কিয়ামত অতি নিকটে। মানুষরে ওই দিনটা যখন তোমার সামনে চলে আসবে, ওই পাপিষ্ঠ মানুষগুলা বলবে, আল্লাহ আমরা মুক্তি দিয়া দেও, বিনিময়ে আমরা সন্তানগুলির আযাবে দিয়া দেও। নাউযুবিল্লাহ বলে। ওই সময়টাতে আপন সন্তানগুলির আযাবে দিবে, বিনিময়ে তারা মুক্তি পাবে, মুক্তি চাইবে। আল্লাহ বলেন, তাদের সন্তানগুলি দিয়ে তারা ক্ষান্ত হবে না। তারা বলবেন, আল্লাহ যদি সন্তানও যদি যথেষ্ট না হয়, তাইলে একটা কাজ করেন, ওয়া সাহিবাতিহি ওয়া আখি, আল্লাহ গো আমার আদরের বিবিরে জাহান্নামে দেও, এমনকি আমার বাইরে তুমি জাহান্নামে দিয়া দেও, কিন্তু বিনিময়ে আজকে কঠিন মুহূর্তে আমরারে তুমি বাঁচা। কেউ কারো চিন্তা করবে না। আল্লাহ বলেন, এখানেই শেষ হবে না, শেষ মুহূর্তে বলবেন, আল্লাহ এত কঠিন সময়, এই আযাবের সময়ে তুমি আমাদেরকে ছেড়ে দাও, বিনিময়ে সন্তানাদি নিয়ে নাও, বউ বাচ্চারে নিয়ে নাও। বিনিময়ে আল্লাহ বলেন, শেষ মুহূর্তে সে এই কথাটাও বলবে, ওয়ামান ফিল আরদি জামিআ ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুতি ওয়ামান ফিল আরদি জামিআ সুম্মা ইউনজিহি কাল্লা ইন্নাহা লাযা। তারা ডাক দিয়া বলবেন, মালিক বউ বাচ্চা দিয়া যদি যথেষ্ট না হয়, আমরার এলাকার, আমরার গ্রামের, আমরার ইউনিয়নের, আমরার উপজেলার, আমরার জেলার যত মানুষ আছে, সব মানুষগুলারে তুমি জাহান্নামে দেও, বিনিময়ে তুমি আমরারে মুক্ত করে দাও। আল্লাহ বলবেন, না না না, ও পাপিষ্ঠর দলেরা শুনো, এটা কখনো হতে পারে না, কখনো হতে পারে না। কাল্লা ইন্নাহা লাযা, এটা কখনো হতে পারে না, কারণ তোমরা নাফরমানি করেছো, তোমাদের আযাব তোমরা নিজেরাই কষ্ট ভোগ করতে হবে। এই জন্যে আমি আমার এলাকার সমস্ত মানুষদেরকে বলবো, এই দুনিয়ার মোহে পড়ে যারা মসজিদে সময় দিতে চায় না, ভালো কাজ করতে সময় দিতে চায় না, আল্লাহ বলেন, মানুষ রে, যে দুনিয়ার জন্যে তুমি পাগল হইলা, এই দুনিয়া একদিন তোলার মতো উড়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, কিন্তু তুমি তোমার কৃতকর্মের হিসাব আমি আল্লাহর কাছেই দিতে হবে। আল্লাহর কাছে দিতে হবে কি হবে না? হবে। আর এই জন্যেই এই কথাগুলি বলার জন্যে আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূলগণ পাঠাইছেন। পাঠানোর উদ্দেশ্য ছিল, আমরার মতো অবলা কিছু মানুষ অতীতও ছিল, যারা কি করতো, আল্লাহর নাফরমানিতে মগ্ন থাকতো। খেয়াল করে দেখেন, আল্লাহ যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টি করার পরে, আদম আলাইহিস সালামের সৃষ্টির 1600 বছর পরে হযরত নূহ আলাইহিস সালাম জন্ম হলেন।
আমি যে আপনাদের সামনে যে সূরাটা তেলাওয়াত করছি, এই সূরার ভিতরে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়কে নিয়ে কিছু কথা বলছেন। কারণ তার সম্প্রদায় সূর্যের পূজা করত, মূর্তি পূজা করত, বিভিন্ন গাছগাছালির পূজা করত। আল্লাহ তাআলা নবীরে পাঠাইছেন, আর আল্লাহ তাআলা সর্বপ্রথম কাফেরদেরকে দাওয়াত দেওয়ার জন্যে, কাফের মুশরিকদেরকে দাওয়াত দেওয়ার জন্যে সকল নবীদের আগে আমরা নূহ পয়গম্বররে এই দাওয়াতের কাজে লাগাইছি। কেন লাগাইছে? নূহ আলাইহিস সালাম হায়াত পাইছে 1050 বছর। কত বছর? 1050 বছর। কিতাবে আসছে সকল নবীদের চেয়ে সবচেয়ে বেশি হায়াত আমরা নূহ পয়গম্বরের কাছে। 1050 বছর হায়াতের মধ্যে 950 বছর দাওয়াতে কাটাইছে। সুবহানাল্লাহ, রাস্তে কর। আমরার হায়াত যদি 60 বছরও, দাওয়াতে সব মিলায় 1 বছর হয় না। আর নূহ আলাইহিস সালাম হায়াত পাইছে 1050, দাওয়াতে কাটাইছে 950। 950 বছর, 950 বছর দাওয়াতেই উনি কাটায় দিয়েছেন। কেন কাটাইছেন? বিনিময়ে কতজন হয়েছে? বিনিময়ে বেশি হয়েছে না। কারণ আমরা নবী দাওয়াত দিয়েছে 63 বছর। 63 বছরে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দিন বুঝে নিছে। আর নূহ আলাইহিস সালাম দাওয়াত দিছে, গোটা কয়েকজন গ্রহণ করছে, গোটা কয়েকজন। আর এই জন্যেই হাদিস শরীফে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হযরত নূহ পয়গম্বরকে আল্লাহ তাআলা হাশরের ময়দানে সবার আগে উঠাইবেন তার উম্মতদেরকে দিয়া। সবার আগে যখন নূহ পয়গম্বর হাশরের ময়দানে উঠবে তার উম্মতদেরকে নিয়ে, আল্লাহ তাআলা নূহ পয়গম্বরের সম্প্রদায়কে, উম্মতদেরকে বলবে, তোমরার কাছে নবী পাঠাইছি, নূহ পয়গম্বরে পাঠাইছি, তোমরার কাছে কি আমার নবী তোমরারে কোনো দাওয়াত দিছে না? তোমরা এত নাফরমানি কেমনে করলা? তোমরা এত নাফরমানি কেমনে করলা? আমার নূহ পয়গম্বরের পাথর তো উড়াইলা, 950 বছর দাওয়াত দিছে, এরপরও আমার নূহ পয়গম্বরের কথা তোমরা মানলা না। আমার নূহ পয়গম্বর কি তোমরারে দাওয়াত দিছে না? এই বাটফারের দলেরা কি করে জানেননি? আল্লাহ আমরার কাছে তো কোন নবী রাসূল দিছে না। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা কো, ও নূহ পয়গম্বর, আমি না তোমারে কোরআনের মধ্যে বলে দিয়েছেন, আল্লাহ বলতেছেন, ও নূহ পয়গম্বর, আমি না তোমারে দাওয়াত দেওয়ার জন্য তোমার কওমের লোকদের কাছে পাঠাইছিলাম। আমি না তোমারে একটা কথা বলছিলাম। কি কথা? আমি না তোমারে প্রথমেই বলেছিলাম, ও নূহ, তুমি আমার পক্ষ থেকে তোমার সম্প্রদায়কে এমন কথা বলো, এই কথা বলো যে আযাব আসার আগে সোজা হয়ে যাও। আযাব আইলে কিন্তু সোজা হওয়ার টাইম। আল্লাহ কো, আমি তোমার না বলছি, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনযির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। ক্বালা ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন আন ই'বুদুল্লাহা ওয়াত্তাকুহু ওয়া আতিউন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাকে পাঠাইলাম এক কাজে, তোমার উম্মতদেরকে জিজ্ঞাসা করে পাইলাম না কারণটা কি। এমন অবস্থায় আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রব্বুল আলামিন আপনি আমাকে অর্ডার করেছেন, বলেছেন, ইন্না আরসালনা নূহান ইলা কওমি আন আনজির। ও নূহ, তুমি আমার পক্ষ থেকে গিয়ে তোমার সম্প্রদায়ের লোকদেরকে বলো, আন আনজির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। সম্প্রদায়ের লোকেরা রে, আল্লাহর কঠিন আযাব আসার আগে আগে সাবধান হয়ে যাও। আল্লাহর আযাব অতি সন্নিকটে। তোমাকে না আমি এই হুকুম দিয়া পাঠিয়েছিলাম, এখন তুমি তোমার উম্মতের কাছে কেন দাওয়াত দিলা না? আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম বলেন, মালিক, ওই মানুষগুলা তারা মিথ্যা কথা বলে। আমি আপনার কথা অনুযায়ী, ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন। আল্লাহ, আমি আমার কওমের কাছে গিয়ে বলেছিলাম, কওমের লোকেরা রে, ইন্নী লাকুম নাযীরুম মুবিন। আল্লাহ তোমাদের জন্য আমাকে বই প্রদর্শনকারী হিসাবে আমারে পাঠাইছে।
আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার পরে পয়গম্বর বলতেছেন, রব্বুল আলামিন ওই মানুষগুলো মিথ্যা কথা আমার উপরে আরোপ করতেছে, আমি কিন্তু দাওয়াত দিছি। জানেননি আমি দুইটা বিষয় তাদেরকে গুরুত্ব সহকারে দাওয়াত দিছি। বলে কিভাবে দাওয়াত দিয়েছি জানেননি? আনি আবুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়া আতিউন। ওগো রব্বুল আলামিন, আমি আমার সম্প্রদায়কে গিয়ে বলেছি আনি আবুদুল্লাহ, আল্লাহর ইবাদত বন্দি করো, আল্লাহর ইবাদত বন্দি করো, আল্লাহর নাফরমানি করিও না। আনি আবুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়া আতিউন। ও আল্লাহ, মানুষদের কাছে কাছে গিয়ে আমি এই কথা বলেছি আনি আবুদুল্লাহ, আল্লাহর ইবাদত বন্দি করো, ওয়াত্তাকুহু এবং তাকে ভয় করো। মানুষরে সূর্যের পূজা করিও না, গাছের পূজা করিও না, আগুনের পূজা করিও না। ওয়াত্তাকুহু ওয়া আতিউন, আল্লাহকে ভয় করে চলো। ওগো মালিক, আমার কওমের লোকদেরকে এমন ভাবে আমি দাওয়াত দিয়েছি, ওয়া আতিউন, আমি বলেছি আমারও মানো, কারণ আল্লাহ আমারে পাঠাইছেন তোমাদের হেদায়েতের পথ দেখানোর জন্য। রব্বুল আলামিন আনি আবুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়া আতিউন, আমি তাদেরকে এমন ভাবে বলেছি আল্লাহর ইবাদত করো, আল্লাহকে ভয় করো, আমার কথা মানো। শুনেন গো আল্লাহ, এইভাবেও বলেছি যদি তোমরা এই কথাগুলি মানো, ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম ওয়া ইউআখিরুকুম ইলা আজালিন মুসাম্মা। আল্লাহ গো, আমি তাদেরকে পুরস্কারের কথাও শোনাইছি। ও মানুষ, যদি আল্লাহরে ভয় করো, আল্লাহরে ইবাদত বন্দি করো, আমাকে যদি নবী মানো, তাহলে তোমাদেরকে পুরস্কার দেব দুইটা। আল্লাহ নিজে বলেছেন দুইটা পুরস্কার দিবে। ও কওমের লোকেরা, তোমরা এখনো সময় আছে, আল্লাহরে ভয় করো। আল্লাহ গো, আমি তাদেরকে এমন ভাবে তাদেরকে ওয়াজ নসিহত করেছি, এই পুরস্কারের কথাও বলেছি। যদি তোমরা আল্লাহরে ভয় করো, আমারে যদি মানো, ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম, মানুষরা আল্লাহর উপরে ঈমান আনয়ন করার সাথে সাথে তোদের জিন্দেগীর সকল গুনাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ তোদেরকে মাফ করে নিষ্পাপ জীবন দান করবে। আল্লাহ, এই নাফরমানগুলি আমার বিরুদ্ধে সাক্ষী দিতেছে আমি নাকি তাদেরকে দাওয়াত দিছি না। আল্লাহ, তারা অকট করে মিথ্যা কথা বলতেছে গো আল্লাহ, আমি কিন্তু তাদেরকে দাওয়াত দিছি। এমন বাটফার মানুষ আমরার জমানাতে আছে না নাই? কেমন কইরা হুজুর দাওয়াতে তাবলীগের মেহনত নিয়ে যায়, যদি বলে নামাজে আসো, তারা বলে সমস্যা আছে। এই বাটপারগুলিও ওই সময় গিয়ে মিথ্যা কথা বলবো, আমরার কাছে কেউ আইছে না। আল্লাহ বলেন না না না, অস্বীকার করার কোনো টাইম নাই। আল্লাহ রাব্বুল আলামিন নূহ পয়গম্বর বলেন, ও আল্লাহ, এরা আমারে মিথ্যা কথা বলতেছে, আমি নাকি তাদেরকে দাওয়াত দিছি না, আমি তো আপনার পক্ষ থেকে পুরস্কারের কথাও তাদেরকে শোনাইছি, তারা বলে আমি নাকি দাওয়াত দিছি না। ও আল্লাহ, এখানে আমি ক্ষান্ত হয় নাই, আমি এই কথাও বলেছি। শুনো, যদি তোমরা এই কথা না মানো, ওয়া ইউআখিরুকুম ইলা আজালিন মুসাম্মা, আল্লাহ কিন্তু নির্দিষ্ট একটা সময় দিছে, সময়ের ভিতরে সোজা হয়ে যাও, কারণ যেই সময় আযাব আসার কথা, ওই সময় আযাব দিবে, দুনিয়ার কোনো মানুষ ফিরাইতে পারবে না। আল্লাহ গো, তারা বলে আমি নাকি তাদেরকে দাওয়াত দিছি না, কিন্তু আমি দাওয়াত দিছি এই কথাও বলছি। টাইম মতে ঈমান না আনলে পরবর্তীতে সাইডটাইলে কোনো লাভ হইতো না। এখানে এই কথাটা বলেছেন আজালিন মুসাম্মা, নির্দিষ্ট টাইমের ভিতরে কিন্তু আসবে। ইন্না আজালাল্লাহি ইযা জাআ লা ইউআখারু লাউ কুনতুম তা'লামুন। যদি তোমরা বুঝে থাকো আমার কথা, আমার দাওয়াত গ্রহণ করো। আমি এমনভাবে তাদেরকে বলছি, এরপরও তারা আমার কথা শুনছে না। এখন তারা আমি নাকি তাদেরকে দাওয়াত দিছি না। আল্লাহ, আরো কেমনভাবে দাওয়াত দিছি শুনেন, আরো কেমনভাবে বলছে, ক্বালা রাব্বি ইন্নী দাউতু কওমি লাইলাও ওয়া নাহারা। আল্লাহ, আমি
তাদের কাছে একবার যাই নাই, দুইবার যাই নাই, যেমন ভাবে রাতে গেছি, লাইলা ওয়া নাহারা, দিনেও গেছি, মিলায়া বারবার তাদের কাছে গেছি। আর বাটপারের দলেরা বলে আমি নাকি তাদেরকে দাওয়াত দিছি না। আল্লাহর পয়গম্বর বলেন, ক্বালা রাব্বি ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা, তাদের কাছে একবার দুইবার যাই নাই, রাতেও গেছি, দিনও গেছি। এরপরে জানেননি যখন তাদের কাছে বারবার যাইতাম, ফালাম ইয়াজিদুহুম দুআই ইল্লা ফিরারা ওয়া ইন্নী কুল্লামা দাউতুহুম, আল্লাহ গো, আমি যখন তাদের কাছে গিয়া বলতাম আল্লাহর উপর ঈমান আনো, আল্লাহকে ভয় করে চলো, আল্লাহকে ভয় করলে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে, তোমার গুনাহ মোচন করে দেবে। যখন আমি তাদের কাছে গিয়ে এই কথা বলতাম, তখন তারা কি করতো জানেন? ওয়া ইন্নী কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম, আল্লাহ তাদের কাছে বারবার যখন দাওয়াত নিয়ে যাইতাম, তারা দুইটা আঙ্গুল এমন ভাবে কানের ভিতরে ঢুকাই দিয়া বলতো, পাগল আইছে রে, আর ভালো লাগে না। আল্লাহ গো, তাদের দুই কানের ভিতরে দুইটা আঙ্গুল ঢুকাইয়া দিত, যেন আমার দাওয়াত তাদের কানের ভিতর পর্যন্ত না যায়। আল্লাহ, এখন তারা বলে আমি নাকি তাদেরকে দাওয়াত দিছি না। ও আল্লাহ, কেমনে বুঝাইতাম? আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়া ইন্নী কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম, দুইটা আঙ্গুল যেমন ভাবে ঢুকাইছে, ঢুকায় তারা ক্ষান্ত হইছে না। বাটপারের দল তারা কি করছে জানেন? তারা ফি আযানিহিম, তারা কানের ভিতরে আঙ্গুল ঢুকায়া, ওয়াস্তামশাউ সিয়াবাহুম ওয়া আসরু ওয়াস্তাকবারু ইস্তিকবারা, তারা অহংকার নিয়া, গাম্ভীর্য ভাব নিয়া মনে মনে গালি দিত, পাগল বলতো, আর বাপ সব দেখায় তারা আমরার কাছ থেকে দূরে সরে যাইতো। ও আল্লাহ, এমন ভাবে দাওয়াত দেওয়ার পরেও তারা বলতেছে আমি নাকি তাদের কাছে দাওয়াত নিয়ে যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর, তোমার সাক্ষী কি? তুমি যে দাওয়াত দিছো সাক্ষীটা কি? তোমার সাক্ষী কোথায়? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মালিক আমার সাক্ষী তো আপনি নিজে আছেন। এরপরেও শুনেন, আমি আমার সাক্ষী আপনাকে দেখাবো। আরো কেমনে দাওয়াত দিতে শুনেন। যত মজার কথা আছে, যত জান্নাতের কথা আছে, যত নিয়ামতের কথা আছে, আমি তাদেরকে শোনাইছি। এর বলছি, আরে কওমের লোকেরা, সুম্মা ইন্নী দাউতুহুম জিহারা, ওই উম্মতের লোকেরা শোনো, আল্লাহকে ভয় করো। ও আল্লাহ, আমি তাদেরকে প্রকাশ্যে যেভাবে দাওয়াত দিছি, সুম্মা ইন্নী আ'লানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা, গোপনে দিছি। এরপরে তারা অস্বীকার করে, যেমনি প্রকাশ্যে দিছি তেমনি গোপনেও দিছি, গোপনেও তাদের কাছে গেছি। ফাকুল তুস্তাগফিরু, গোপনে প্রকাশ্যে তাদের কাছে যায় আমি বলছি, ও কওমের লোকেরা শোনো, তোমাদেরকে মজার কথা শোনায়, যদি তোমরা ফাকুল তুস্তাগফিরু, ফাকুল তোমরা যদি ইস্তাগফিরু, আল্লাহর কাছে যদি তোমরা ক্ষমা চাও, তাহলে রব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ বলেন, আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ গো, আমি তাদের কাছে গিয়ে এই কথা বলছি, এখনো সময় আছে, ক্ষমা চাও। যদি ক্ষমা চাইতে পারো, যদি আল্লাহর কাছে ইস্তিগফারের মাধ্যমে ক্ষমা চাইতে পারো, ইন্নাহু কানা গাফফারা, আল্লাহ তোমার সমস্ত গুনাহ ক্ষমা করে দিবে। আল্লাহ, এই বাটপারদের কাছে গিয়ে আমি এইভাবে বলছি যে মিলে, হ্যাঁ, সুম্মা ইন্নী দাউতুহুম জিহারা, যেভাবে প্রকাশ্যে গেছি, সুম্মা ইন্নী আ'লানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা, এমনভাবে গোপনে গেছি, প্রকাশ্যে গেছি, গিয়া তাদের কানে কানে বলছি, দেখ, ক্ষমা চাইলা, আল্লাহর কাছে ক্ষমা চা, ইস্তিগফার কর, ক্ষমা চা, ইস্তিগফার কর, ক্ষমা চা, আল্লাহ যা করছি ভুল করছি ক্ষমা চা। আমি তাদেরকে এইভাবে বলছি যে ক্ষমা চাইলা। এরপরও পাপিষ্ঠর দলেরা কি করছে? ক্ষমা চাইছে না। আল্লাহ, আমি এই কথা বলছি, যদি তোরা ক্ষমা চাস, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, ওদেরকে রহমতের বৃষ্টি দ্বারা ভরপুর করে দিবে। তোরা যদি ইস্তিগফার করে ক্ষমা চাস, আস্তাগফিরুল্লাহ করে ক্ষমা চাস,
আমি এই কথাও বলছি, ও আল্লাহ উমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন, তোরার মাল বরকত দিব, সন্তান দিতে বলি। এই কথাও বলছি, তোদের মধ্যে যাদের সন্তান নাই এখনো সময় আছে, আস্তাগফিরুল্লাহ পর কইরা ক্ষমা চা আল্লাহর কাছে, আল্লাহ তোরা নিঃসন্তানদেরকে সন্তান দিবে। আল্লাহ এইভাবে বলছি, এইভাবে বলার পরেও ওয়াটফারের দলে রাখো, আমি নাকি এদেরকে দাওয়াত দিছি। আল্লাহ আমার সাক্ষী, তাইলে আপনি তো জানেন আমি দাওয়াত দিছি, এরপরেও আপনি যেহেতু বলছেন আমার সাক্ষী আসেনি, তাইলে আমার সাক্ষী একমাত্র সবাই লাগবো না, আপনি উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি আনেন, আপনার পয়গম্বরে ডাক দেন, উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি নিজে আমার এই দাওয়াতের পক্ষে সাক্ষী দিয়ে দিবেন। আল্লাহ কয়, এখন তো কোন কথা বললা তুমি, আমার মুহাম্মদ তোমার সাক্ষী দিবে। এখন নূহ পয়গম্বরের বাটফার উম্মতেরা কইতেছে, মুহাম্মদ কেমনে সাক্ষী দিব, মুহাম্মদ নবী তো তার উম্মতেরা তো আমরার পরে নিয়েছে, এই সময় তো তারা ছিল না, তারা কেমনে সাক্ষী দিবে। আল্লাহ কো, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অর্ডার করলেন, নবীদের সামনে আসছে, সকল উম্মত নিয়া আল্লাহ তাআলার দরবারে নূহ আলাইহিস সালামের সামনে নিয়ে দাঁড়াবে, আর দাঁড়ানোর সাথে সাথে আল্লাহ বলবেন, ও পয়গম্বর আমার হাবিব, আপনি বলেন তো দেখি আমার নূহ তার সম্প্রদায়কে দাওয়াত দিছে কি দিছে না। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ার্ডার করার সাথে সাথে আল্লাহর পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার তেলাওয়াতকৃত আয়াতটা তেলাওয়াত করতে শুরু করবে। ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনযির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম ক্বালা ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুন مبين أن اعبدوا الله واتقوه وأطيعون يغفر لكم من ذنوبكم ويؤخركم إلى أجل مسمى إن أجل الله إذا جاء لا يؤخر لو كنتم تعلمون قال رب إني دعوت قومي ليلا ونهارا মায়ার নবী যখন এমন ভাবে তেলাওয়াত করতে শুরু করবে, তেলাওয়াত শেষ হওয়ার পরে এমন সময় মায়ার নবী বলেন, ও উম্মতের দলেরা শুনো, তোমাদের নূহ পয়গম্বর যা বলেছে তা সব সত্য। এমনই নূহ পয়গম্বরের উম্মতগুলো ডাক দেয়া বলেন, মুহাম্মদ আপনি তো আমাদের জমানায় ছিলেন না, তাহলে জানলেন কি করে। এমন সময় আল্লাহ নবী বলেন, নূহ পয়গম্বরের উম্মতের দলেরা, আমার আল্লাহ তোমাদের জমানায় আমাকে রাখার কোনো প্রয়োজন নাই। আমি যখন আমার বাপদাদারে দাওয়াত দিতেছিলাম, যখন তারা মানতে ছিল না, তখন আল্লাহ আমাকে বলছিল, নবী আমার আপনার উম্মতদেরকে নূহ পয়গম্বরের কথাটা শোনায়া দেন। নূহ পয়গম্বরের উম্মতেরা তাকে না মানার কারণে যে আযাব দিয়া তাদেরকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছিলাম, আপনিও তাদেরকে এই আযাবের কথা স্মরণ করায়া দেন। মায়ার নবী বলেন, এই উম্মতের দল শুনো, আমার আল্লাহ সূরা নূহ আমার উপর নাজিল করে তোমাদের পয়গম্বরের কথা আমি মুহাম্মদকে জানায়া দিয়েছে। আল্লাহ আপনার পয়গম্বর যে দাওয়াত দিয়েছে এটার সাক্ষী প্রমাণ আমি নিজে। আল্লাহ গো, আপনার পয়গম্বর তাদেরকে একদিন না, 2 দিন না, একাধারে 950 বছর আপনার পয়গম্বর তাদেরকে দাওয়াত দিছে, বিনিময়ে তারা গ্রহণ করে নাই। আযানি ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, তারা কানের ভিতরে আঙ্গুল ঢুকায়া তারা গম্ভীর ভাব নিয়ে আপনার পয়গম্বরের কাছ থেকে চলে যাইতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর শুনো শুনো, আমি আল্লাহ কিন্তু জানি তুমি দাওয়াত দিছো, এরপরেও আমার মুহাম্মদের শান মান বৃদ্ধি করার জন্য আমার মুহাম্মদকে সাক্ষী স্বরূপ আমি আল্লাহ বানায়া দিলাম। আমার পয়গম্বর হাসরের ময়দানে যে কত দামি একজন সুপারিশকারী একজন নবী হবেন, এটা বোঝানোর জন্য আমি আমার নবীরে সাক্ষী হিসাবে তোমার জন্য নিযুক্ত করে দিব। ও মেরে ভাই, যে কথাটা বলতে চাইতেছিলাম, এই দাওয়াত যত মেহনত আছে সব কিছু আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূলগণের মাধ্যমে
উম্মতদের কাছে পৌঁছাইছেন, উম্মতদের কাছে পাঠাইছেন, যাতে করে এই পথহারা মানুষগুলা যেন তারা আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারে। এই জন্যে খেয়াল করে দেখেন, অনেক মানুষ এমন আছে, অনেক মানুষ এমন আছে যারা এখনো পর্যন্ত পথহারা হয়ে আছে, বেদিনদের মতো চলাফেরা করতেছে, নামাজ নাই, রোজা নাই, পবিত্রতা নাই, হালাল নাই, হারাম মানতেছে না, যেইভাবে বলেছে সেইভাবে চলতেছে। কিন্তু আল্লাহ তাআলা বলেন, যুগে যুগে আমি আল্লাহ নবী রাসূলগণ পাঠাইছি। নূহ পয়গম্বর 950 বছর দাওয়াত দিছে, 950 বছর দাওয়াত দিয়া যে পরিমাণ উম্মত পাইছে, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছর 63 বছর হায়াত পায়া 23 বছরের জিন্দেগির ভিতরে যতটুকু দাওয়াত দিছে, এই 23 বছরের ভিতরে সকল নবীদের চাইতে আমার মুহাম্মদের উম্মতের সংখ্যা আমি আল্লাহ বৃদ্ধি করে দিয়েছি। আমরা নিয়ে আমরা নবীজি ফখর করবে, বলবে সকল নবীদের চাইতে আমি মুহাম্মদের উম্মতের সংখ্যা অনেক বেশি। কোন কোন নবীরে পাঠাইছেন 2 জন উম্মত, কোন কোন নবীর 1 জন উম্মত, কোন কোন নবীর 20 জন উম্মত, কোন কোন নবীর 30 জন উম্মত, কোন কোন নবীরে পাঠাইছেন এক এলাকার জন্য, কোন কোন নবীরে পাঠাইছেন একটা ইউনিয়নের জন্য, কোন কোন নবীরে পাঠাইছেন একটা শহরের জন্য, কোন কোন নবীরে পাঠাইছেন একটা জেলার জন্য, কোন কোন নবীরে পাঠাইছেন একটা বিভাগের জন্য। তো আমরা নবীরে পাঠাইছেন আল্লাহ তাআলা পুরা কুল কায়নাতের জন্য। সুবহানাল্লাহ। আমরা নবীরে 5টা গুণ আল্লাহ তাআলা এমন ভাবে দিছে, যে গুণগুলা অন্য কোন নবীর মাধ্যমে আল্লাহ দিছে না। 1 নাম্বার হইলো, নবী বলতেছেন শুনো, 1 নাম্বার হইলো আমার যে গুণ দিছে 5টা গুণের একটা হলো আমাকে সাহায্য করা হয়েছে এমন ভাবে যে 1 মাসের দূরত্ব পর্যন্ত দুশমনের অন্তরে আমার বই আল্লাহ তাদের ভিতরে ঢুকাই দিছে। 1 মাইল দূরের থেকে যদি নবীরে দেখছে, দুশমনদের মন বয়ে তরতর করে কাঁপতে শুরু করছে। আল্লাহ কইটা আমার বৈশিষ্ট্য, অন্য কোন নবীর আল্লাহ এই গুণ দিছে। আল্লাহ নবী কয় 2 নাম্বার হলো সমগ্র জমিনকে আমার জন্য মসজিদ বানায় দিছে, অর্থাৎ পবিত্র করা হয়েছে, অর্থাৎ জমিনে যে কোনো অংশে দাঁড়ায় আমার উম্মত নামাজ পড়বে, সেখানে আমার উম্মতের নামাজ পড়বে। অন্য কোন নবীর ক্ষেত্রে সারা জমিন দিয়ে মসজিদ বানাইছে না। আল্লাহ নবী 3 নাম্বার হলো আমার জন্য গনিমতের মাল, অর্থাৎ যুদ্ধের মধ্যে কাফের বেঈমানদেরকে হত্যা করার পরে যে মাল সম্পদ থাকে, এই গনিমতের মাল আমার উম্মতের জন্য হালাল করছে, যেটা অন্য কোন নবীর উম্মতের জন্য ছিল। 4 নাম্বার হলো আল্লাহ নবী বলেন আমাকে শাফায়াতকারী হিসাবে আল্লাহ তাআলা পাঠাইছেন, যা অন্য কোন নবীকে সুপারিশ করার অনুমতি দেয় নাই। এই জন্য সব নবীরা ইয়ানফসি করব, আর আমরা নবীর সুপারিশ করে আমরা জান্নাতে যাব। খেয়াল করে দেখেন, আল্লাহ রাসূল বলেন 5 নাম্বার যেটা হলো, 5 নাম্বার হলো পূর্ববর্তী আগের যে নবীগণ ছিল তাদের নিজ নিজ জাতির জন্য প্রেরিত হয়েছেন, কিন্তু আমারে আল্লাহ সারা জাহানের জন্য নবী বানাবেন। যে কথাটা আগে বলছিলাম যে এক এক গোত্রের জন্য বাড়াইছে, আমারে গোত্র না, বংশ না, জেলা না, বিভাগ না, শহর না, একটা দেশ না, আমারে সারা জাহান আসমান জমিনে যা কিছু আছে সব কিছুর জন্য রহমতের নবী বানায় পাঠাইছে। মুহতারাম হাজিরিন, এই জন্যে এই রহমতের নবী আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিনা দরখাস্তে এই নবীর উম্মত হিসেবে আল্লাহ আমারে পাঠাইছেন। আমরা দরখাস্ত করি নাই, আমরা কি দরখাস্ত করছি? করি নাই। বিনা দরখাস্তে আল্লাহ তাআলা আমাদেরকে নবী বানায় পাঠাইছেন। আল্লাহ তাআলা সেই নবীর উম্মত হিসেবে আমাদেরকে কবুল করেছেন। আর এই নবীর একটা প্রধান কাজ ছিল যে নিজে আমল করো এবং অন্যের আমল করার জন্য উৎসাহিত করো। নবী দাওয়াত দিছে না? দাওয়াত দিছে। নবী নিজেও দাওয়াত দিছে, অন্যদেরকে দিয়েও দেওয়া হয়েছে। তাহলে আমরাও দাওয়াত দেওয়ার দরকার আছে না? আছে। এই জন্য আমরা তাবলিগে গেলেই যে দাওয়াত দিতে হবে, এলাকার তাকলিদি দিতে হবে এমনটা না। তাবলিগে গেলে তো ভিন্ন দেশের মানুষকে আমরা দাওয়াত দিই। আমরা যারা তাবলিগ ছাড়াও এলাকাতে থাকি, আমরা যারা নামাজ পড়ি, আমাদের আশপাশ যত এলাকা যত ঘর আছে সব ঘরে আমরা একদিন করে যাবো, ভাই আসেন নামাজ আসেন। তাইলে নবীর কাজটা আমরা করতে পারলাম। নবী যে দাওয়াত দিছে এই দাওয়াতের কাজে আমরা অংশগ্রহণ করতে পারলাম। নিজে পড়লাম, পাশের ঘরের মানুষ 6 মাসেও একবার মসজিদে আসে না, আমি খবর নিই না, এটার জন্য কিন্তু আমাকে জবাবদিহি করতে হবে। এই জন্যে বাহিরে যেমনভাবে দাওয়াত দিব, ঘরের ভিতরেও দাওয়াত দিব। ঘরের ভিতরে দিন থাকলে, দিন মানলে আপনার দিন
কাজ করা সহজ হবে। ঘরের মানুষ যদি দিন না মানে, আপনি সারা জিন্দিগি তাবলিগে কাটায় দিচ্ছেন, সারা জিন্দিগি বাইরের দেশে কাটায় দিচ্ছেন, দাওয়াতের কাজে কাটাই দিচ্ছেন, নামাজ রোজাতে কাটাই দিচ্ছেন, ঘরের বিবি সাপ বেপরদা হইয়া করতেছে, তাহলে এটার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে কি হবে না? হবে। এই জন্য নিজের ঘরের বিবি সাপরেও দিনের বুঝ বুঝাইতে হইব, দিনের কথা বলতে হইব যে দেখো বেপরদা হয়ে চইল না, বেপরদা হয়ে চলাটা তুমি যদি চলো তাহলে তোমার জন্য আমাকে শাস্তি ভোগ করতে হবে। স্ত্রী বেপরদা হয়ে গুনার কাজ করলে এই গুনার অংশ আমার মাত্র করবে। সে গুনাহ কইরা যে পরিমাণ কষ্ট আযাব ভোগ করবে, সে তারে যে আমি বারণ করলাম না, তার ক্ষেত্রে আমিও সেই আযাব। এই জন্যে ঘরের ভিতরেও দাওয়াত, বাহিরেও দাওয়াত, সব জায়গাতে দ্বীনের দাওয়াত দেব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। আল্লাহ তাআলা এখন যারা ওযু করেন না ওযু করে আসেন, নামাজের পরে জিকির হবে, দোয়া হবে, এরপর ইনশাআল্লাহ আমরা বাড়িতে যাবো ইনশাআল্লাহ।